অং থেকে সৃষ্টি, তিন চেতনার জাগরণ আর তুরীয়ের নিঃশব্দ সত্য। চেতনার প্রথমটি হল আত্মা যখন জেগে থাকে সে বাইরের জগৎকে অনুভব করে। দ্বিতীয়টি, স্বপ্নের মাধ্যমে আত্মা নিজের অন্তর্জগৎকে দেখে। তৃতীয় চেতনায় সব অভিজ্ঞতা সাময়িকভাবে লীন হয়ে যায়। আর তুরীয়তে আত্মা নিজের প্রকৃত স্বরূপ পরম ব্রহ্ম উপলব্ধি করে। এই পথ ধরে আমরা এসে দাঁড়াই এক গভীর প্রশ্নের সামনে, যা আমরা প্রতিদিন দেখি, যা আমরা বাস্তব বলে বিশ্বাস করি। এই পৃথিবী, এই জীবন, মৃত্যু, এই সুখ ও দুঃখ, এসব কি সত্যিই চূড়ান্ত সত্য? না। প্রাচীন ভারতীয় দর্শনে এই রহস্যের নাম মায়া। মায়া মানে কেবল ভ্রম নয়, মায়া হলো এমন এক রহস্যময় শক্তি যা সত্যকে আড়াল করে আর অস্থায়ী জগৎকে চূড়ান্ত বাস্তব বলে মনে করায়। এই ধারণা ব্যাখ্যা করতে গিয়ে আদি দার্শনিকরা একটি খুব সহজ উদাহরণ দিয়েছিলেন। অন্ধকারে মাটির ওপর একটি দড়ি পড়ে আছে, কিন্তু আলো না থাকায় আমরা তাকে সাপ বলে ভ্রম করি। হৃদয় কাঁপতে থাকে, ভয় জন্মায়, যেন সত্যিই সেখানে সাপ আছে। কিন্তু আলো জ্বলতেই সব ভ্রম ভেঙে যায়। দেখা যায় সেখানে কখনোই সাপ ছিল না, ছিল কেবল একটি দড়ি। ঠিক তেমনি এই দৃশ্যমান জগৎও আমাদের কাছে খুব বাস্তব মনে হয়, কিন্তু প্রাচীন দর্শনের মতে এটি চূড়ান্ত সত্য নয়। এটি মায়ার আচ্ছাদনে প্রকাশিত এক অভিজ্ঞতা। অদ্বৈত বেদান্তের মহান দার্শনিক আদি শঙ্করাচার্য বলেছিলেন, মায়া এমন এক শক্তি যা পরম সত্য ব্রহ্মকে পরিবর্তনশীল জগৎ হিসেবে প্রতিভাত করে। মায়া না সম্পূর্ণ সত্য, না সম্পূর্ণ মিথ্যা, তাই একে বলা হয় অনির্বচনীয়। মায়া আবার প্রকৃতির তিন গুণের মাধ্যমে কাজ করে: সত্য, রজঃ, তমঃ। এই তিন শক্তির মিলেই সৃষ্টি হয় প্রকৃতির অসংখ্য বৈচিত্র্য। আর এই অজ্ঞানের প্রভাবে মানুষ নিজেকে শুধু দেহ ও মন বলে মনে করে। কিন্তু যখন জ্ঞান উদয় হয়, যখন চেতনা নিজের আসল স্বরূপকে চিনতে শুরু করে, তখন ধীরে ধীরে মায়ার পর্দা সরে যায়। তখন উপলব্ধি হয় সকল রূপের অন্তরে একটি সত্য বিরাজমান। সেই সত্য অদ্বৈত, শান্ত এবং চিরন্তন। আর সেই চিরন্তন সত্যের প্রতীক ওম।